শুনতে পেয়েছি। আমরা হয়তোবা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললে বিস্তারিত জানতে পারবো যে এখানে কি পরিস্থিতি আসলে ভেতরে রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যুবদলের নেতা রাকিব এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এখানে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন। তিনি মাত্র ভেতরে প্রবেশ করলেন। আমরা দুঃখিত, ছাত্রদল নেতা তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং এখানকার যারা আহত রয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য ভেতরে প্রবেশ করেছেন, মাত্রই আমরা দেখতে পেলাম। তবে এখানে একটি বিষয় আসলে আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকেই যে এখানকার একের পর এক অ্যাম্বুলেন্স যেগুলো আসছিল এখন একটু কিছুটা আসলে বিরতি দিয়েই আসলে অ্যাম্বুলেন্সগুলো আসছে। এর আগে যেভাবে একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছিল সেই সংখ্যাটা এখন কিছুটা হলেও কমেছে। জরুরি বিভাগের মধ্যে আসলে কি অবস্থা সেই বিষয়টি নিয়ে হয়তোবা কিছুক্ষণ পরে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা হয়তোবা বিস্তারিত আমাদেরকে জানাবেন। তখনই আসলে বলা যাবে যে ভেতরে কয়জন আহত রোগী রয়েছেন এবং কয়জন নিহত হয়েছেন সেই বিষয়টি। তবে যেটি আমরা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বের হয়ে আমাদের সাথে যখন কথা বললেন যে এখানে আসা প্রায় 30 জনের মতো তাদের শরীরের অর্ধেকের বেশি পুড়ে গেছে। অর্থাৎ তারা আমরা যেহেতু বিভিন্ন সময় আমরা দেখেছি যে যখনই এরকম অগ্নিকাণ্ডের কোনো মানে এই ধরনের দুর্ঘটনার কোনো ঘটনা ঘটে এবং তারপরে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে সেই বিষয়টি হলে কিন্তু আমরা একটু গণমাধ্যমের মাধ্যমে একটি আসলে উপকার করতে চাই। এখানে একজনকে ডাকা হচ্ছে, আপনি যাকে ডাকছেন জানে শুনতে পাই তাহলে নিশ্চয়ই এটা শুনবে। ডক্টর বলছো না গার্জেনকে আসতে, জবা পেশেন্টের নামে ডক্টর বলছো না গার্জেনকে নিয়ে আসতে, এই কারণে ডাকতেছি আর কি। এখানে আধুনিক হাসপাতালে একজন রোগী জবা তিনি এখানে ভর্তি আছেন। তার যদি আপনারা আমাদের এই লাইভ দেখে থাকেন তাহলে অবশ্যই তার গার্জিয়ান তিনি আসবেন, তাকে খোঁজা হচ্ছে। তো আমি একটু ঘটনাস্থলের পরিস্থিতি সর্বশেষ আপনাদেরকে দর্শক জানাতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সাদেক আব্দুল্লাহ, জরুরি অবস্থার সামনে কিন্তু এখানে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রোগীর গার্জিয়ানদেরকে তাদেরকে ডাকা হচ্ছে। কিছুক্ষণ আগে জবা নামে একজন পেশেন্টের গার্জিয়ানকে তারা খুঁজে পাচ্ছিলেন না। আমরা গণমাধ্যমের মাধ্যমেই এই সাহায্যটা করতে চাই যেন জবা আর গার্জিয়ান যদি এই লাইভ সম্প্রচারটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আদিন এই উত্তর আধুনিক হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে আপনার যে জবা তার গার্জিয়ানকে এখানে খোঁজা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন যেই জরুরি পরিস্থিতির মধ্যেই কিছুক্ষণ আগে জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একজন রোগীকে, একজন শিক্ষার্থীকে, আহত ব্যক্তিকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য তাকে এই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জরুরি বিভাগে আরও একজন শিক্ষার্থীকে তার সহকর্মীরা নিয়ে আসছেন
দেখে যতটুকু মনে হচ্ছে সে কোনো আহত অবস্থায় এবং তিনি ভালো ধরনের গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তার সহকর্মীরা তাকে কোলে করে এখানে নিয়ে আসলেন জরুরি বিভাগে। আর যেটি আসলে বলছিলাম যে এই হাসপাতালে আসার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুরো একটা ক্রাইসিস মোমেন্ট যেটাকে আসলে বলে, সেই মুহূর্তটা কিন্তু এইমাত্র আমরা দেখতে পেলাম যে একজন শিক্ষার্থীকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হয়তোবা তিনি কিছুটা তাকে জরুরি বিভাগ থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে বলে তিনি আসলে বের হয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আবারও ঘটনাস্থলে পরিস্থিতি জানতে চাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই যে গেটের যে মূল গেট থেকে যে একটি রাস্তা গিয়ে বের হয়েছে 50 থেকে 100 ফিটের মতো হবে, এখান থেকে আসলে কাউকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। যার কারণে আমরা বাইরে যদি যেতে যাই তাহলে আসলে ঢুকতে পারবো না। এই কারণে আমরা এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে অ্যাম্বুলেন্স বের করা হচ্ছে এবং আমরা ঠিক একটু আগে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি যিনি ভিতরে ছিলেন। তিনি আসলে এই ঘটনা ঘটার পরপরই ভিতরে ঢুকেছেন এবং ভিতরে ঢোকার পরে কিন্তু তিনি নিজে যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা আসলে খুবই মানে ভীতস্ত্র একটি বর্ণনা উনি দিয়েছেন। উনি বলেছেন যে ভিতরে উনি যখন ছিলেন ক্লাস 6, 7 এবং 4 এই 3টি ক্লাসরুমে যারা ছিলেন তারা ওখানে যেভাবে বসেছিলেন ঠিক ওই অবস্থায় বসেছিলেন। তারা আসলে সেখান থেকে কোনোভাবেই নড়াচড়াও করতে পারেননি। শিক্ষক যিনি ছিলেন শিক্ষকের মতো ওই স্থানেই বসেছিলেন এবং বলা হচ্ছে যে এখানে তাদের যে দেহের যে অংশবিশেষ সেটি আসলে কোনোভাবেই আর পাওয়ার মতো তারা বলছেন যে সেটি পাওয়া আর যাবে না, কারণ কোনোভাবে আসলে কোনো কিছু সেখানে নেই। শুধুমাত্র তাদের অংশগুলো যদি এখন ডিএনএ টেস্ট করে কোনোভাবে পাওয়া যায় এছাড়া আসলে আর কোনোভাবেই কোনো অপশন আসলে এখানে দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে আমরা যেটি শুনলাম যে পাইলট যিনি ছিলেন তিনিও আসলে একদম যে সিটে বসেছিলেন সেই সিট থেকে তিনি আর বেরোতে পারেননি। সেই সিটেই তিনি একদম বলা হচ্ছে আমাদেরকে যারা আছেন তারা যেটি বলেছেন যে তিনি সেখানেই বসেছিলেন এবং তার বসা অবস্থায় তিনি ওইখানেই আসলে একদম আটকে গেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেখানে হচ্ছে এখানে ভলেন্টিয়ার যারা কাজ করছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও আসলে কোনোভাবেই আসলে আর কোনো কিছু করতে পারছেন না। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে চেষ্টা করছে তারা যেন আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে একটি অ্যাম্বুলেন্স হয়তোবা এখানে বের হবে। আমরা দেখলাম যে নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী যারা আছেন তারা কিন্তু ভিতরে ঢুকছেন এবং যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো বের করার জন্য ট্রাকগুলো কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে কিছুক্ষণ পরপরই কিন্তু বিমান বাহিনীর যেই ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোকে কিন্তু এখানে আনা হচ্ছে, যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো বের করা হচ্ছে। আমরা মাঝে কিছু ছবি পেয়েছি, মাঝে আমরা কথা বলেছি দু একজনের সাথে, দেখলাম যে এই ক্লাসরুমের ভিতরে যে তাদের যে পড়ার খাতাগুলো ছিল, আমরা যেটাকে বলি ক্লাস ওয়ার্ক, CW এবং HW হোমওয়ার্ক, সেই খাতাগুলো কিন্তু বের করা হয়েছে, একদম পুড়ে গেছে, ভিজে গেছে। এবং এই যে বিভৎস যে বর্ণনা আমরা শুনেছি সেটি আসলে কোনোভাবে আসলে বলার মতো নয়। আসলে আমাদেরকে যেটি বলেছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এখানে ট্রাকগুলো যাচ্ছে, বিমান বাহিনীর ট্রাক এবং নৌবাহিনীর যে ট্রাকগুলো আছে সেগুলো একের পর এক যাচ্ছে। সেই ট্রাকগুলোতে কিন্তু এখান থেকে যে ধ্বংসাবশেষ সহ অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো এখানেই তোলা হচ্ছে, তুলে এখান থেকে বের করে কিন্তু আবার নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই সেনাবাহিনীর যে স্পেশালাইজড যে অ্যাম্বুলেন্স আছে, যেটিকে আসলে এয়ার ফিল্টার্ড স্পেশালাইজড অ্যাম্বুলেন্স বলে থাকে, সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখন আবারও ভিতরে ঢুকছে, তারা এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরা শুনেছি যে উত্তরা মেডিকেল কলেজ এবং যে ক্রিসেন্ট হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু রক্ত দিতে পারছিলেন, এই কারণে কিন্তু বেশিরভাগ যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু CMH নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে যেটি সবচেয়ে বড় যেটি সমস্যা দেখা হচ্ছে যে সাধারণ জনগণ কিংবা উৎসুক জনতাদের যে ভিড়, সেই ভিড় সামলাতে কিন্তু এখানকার ভলেন্টিয়ার সহ অন্যান্য যারা আছেন তাদের সকলকে কিন্তু কষ্ট করতে হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আমরা ওদিকে চলে যাচ্ছি। ভাইয়া আমরা এতক্ষণ ওইখানেই ছিলাম। সেনাবাহিনী সহ অন্যান্য
যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু রেগুলারই উৎসুক জনতা সহ অন্যান্য যারা আছে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তবে আসলে উৎসুক জনতা বরাবরের মতো যেটি করে থাকে, তারা আসছে দেখছে, কিন্তু আসলে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কথা কোনোভাবেই তারা কানে নিচ্ছেন না। এই কারণে কিন্তু উদ্ধার কাজও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে আমরা দেখেছি। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে আমরা এখানকার যারা ভিতরে থেকে যারা বের হয়েছে তাদের এরকম একজনের সাথে কথা বলেছি, কারণ সবার সাথে আসলে কথা বলার মতো অবস্থাও থাকে না, সবাই কথা বলার মতো অবস্থা আসলে নেই। ভিতরে আমরা দেখেছি যে অনেক শিক্ষক শিক্ষার্থী এখনও ভিতরে আছে, অভিভাবকরা এসেছেন। তারা আসলে তারা যে বর্ণনা আমাদেরকে দিয়েছেন সেটি আসলে খুবই নির্মম। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছি, যেটি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে, যে আসলে এই ক্লাস চলাকালীন সময় যে ঘটনাটি ঘটেছে, যার কারণে ক্লাস থেকে কেউ বের হতে পারেনি, একদমই বের হতে পারেনি, এবং ক্লাসে যারা বসা অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় ছিল, এবং তারা আসলে কেউ প্রস্তুত ছিল না। আমরা বলেছে যে যারা আসলে এখানে টিচার ছিলেন তিনি ওইভাবেই বসেছিলেন, তিনিও বের হতে পারেনি। হতাহতের ঘটনা আমরা এখনও জানতে পারিনি, তবে যতটুকু আমরা দেখেছি সেটা হচ্ছে যে বার্ন ইউনিট থেকে বলা হচ্ছে যে প্রায় 60 জনের মতো আহত ব্যক্তি কিনেছে। আমরা বাংলাদেশ নৌবাহিনীর একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, সেটিতে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আসলে ভিতরে দেখার মতো কোনো অবস্থা আপাতত নেই। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে যারা আসলে এখনো ভিতরে আছে তারা সেই উদ্ধার কাজই আসলে করা হচ্ছে। এবং আমাদেরকে আমরা একজনের ইন্টারভিউ করেছি, তিনি আমাদেরকে বলেছেন তিনি সর্বপ্রথমে পাশে একটি চশমার দোকানে কাজ করেন, এবং ঘটনা ঘটার সাথে সাথে তিনি দৌড়ে ভিতরে যান, এবং তার হাতে আমরা গ্লাভস দেখেছি যেটি আসলে উদ্ধার কাজে ব্যবহৃত হয়। সেই গ্লাভসে আমরা দেখেছি যে আসলে পোড়া অংশ হাতে মেখে আছে, এবং তিনি আমাদেরকে বলেছেন যে আসলে তিনি আমাদেরকে যতটুকু বলেছেন যে এই যে তিনি নিজের চোখে যেটি দেখেছেন সেটি হচ্ছে যে এখানে অনেক স্টুডেন্ট সহ টিচার সহ যারা ছিলেন তারা ওই অবস্থার মাঝে আসলে সেখানেই বেরোছে। আমরা একটু আপনাদেরকে দেখাই, সেটি এখন কিন্তু একসাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাম্বুলেন্স আসলে বের হচ্ছে, এবং সেই অ্যাম্বুলেন্সগুলো নিয়ে যদি আমি একটু বলি, সেটি হচ্ছে সিনজিন জাপান হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স বের হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ফাতেমা মেমোরিয়াল মেডিকেল কলেজের একটি হাসপাতাল। আচ্ছা, আমরা একটু বার্ন ইউনিটে চলে যাব। সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল আছেন এবং তিনি সেখানে কথা বলছেন, তিনি ব্রিফিং করছেন। আমরা সরাসরি বার্ন ইউনিটে আসিফ নজরুলের কাছে চলে যাব, যিনি আইন উপদেষ্টা সেখানে ব্রিফিং করছেন। আচ্ছা, আমি আর দ্বিতীয়বার বলবো না, আপনারা সবাই চুপ করেন, আমি কথা বলা শুরু করেছি। আপনারা কি থামবে? এই শফিক, এরা তো কথা বলা থামাচ্ছে না, একটু কথা বলতে পারছি না, আপনারা চুপ করেন, পিছনে চুপ করতে পারেন, সবাই চুপ করেন, চুপ করেন না, এই পিছনে চুপ করতে পারেন। আমি জোরে